হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম নতুন আজকে আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হচ্ছে শপিং ব্লগ। তো বরাবরের মতো আমি চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। যেহেতু এটা আমার বাসার খুবই কাছে, তাই আমি এইটাতেই বেশিরভাগ সময় শপিং করি। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা সবাই জানেন। আর আমরা আজকে শপিং করতে একটু আর্লি চলে এসেছি। আর এই কারণে ম্যাক্সিমাম শপগুলো অফ ছিল, যার কারণে আমরা হোলসেলে চলে যাই। আর হোলসেলে উইন্টারের অনেক কালেকশন চলে এসেছে। আর এগুলোর আমার কাছে মনে হয় প্রাইস একটু বেশি। তো এই জুতাগুলোর প্রাইস ছিল 1100 সামথিং, 1150 প্লাস ভ্যাট এরকম। তো আমার কাছে তুলনামূলকভাবে প্রাইসগুলো একটু বেশি মনে হয়েছে, যে কারণে আমি এখান থেকে নেইনি, জাস্ট দেখছিলাম। আর হোলসেল থেকে আজকে কিছু নেওয়ার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আসা হয়নি, জাস্ট ওপরের কিছু শপ অফ ছিল যেগুলোতে আমরা যাব। তো এই কারণে টাইম পাস করার জন্য ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই সাইডটাতে অনেক ধরনের গ্লাস ছিল যেগুলো বিভিন্ন সেলে ছিল। তো গ্লাসটা দেখে আমার বেশ ভালো লেগেছে, বিশেষ করে এই গ্লাসটা। আর এই গ্লাসগুলো সেলে ছিল, তো এটা 10% ডিসকাউন্টে 464 সামথিং এরকম প্রাইস আসবে 4টা গ্লাসের। আর দেখলেই যে কিনতে হবে এমনটা না, ঘুরে ঘুরে দেখার মজাও কিন্তু আলাদা। আর যেহেতু সবসময় শপিং করার সময় খুব হুড়াহুড়ি করে আমরা বিভিন্ন জিনিস কেনাকাটা করি, আর আজকে যেহেতু হাতে অনেক সময় ছিল, তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এবার চলে এসেছি লাখ টাকার কর্নারে ঘুরতে ঘুরতে। তো এখানে আমরা খাটগুলোর প্রাইস দেখলাম 2 থেকে 2.5 লাখের মতো। আর হচ্ছে সোফার সেটগুলোর প্রাইস ছিল 2.5 লাখ থেকে মেবি একটা সেট ছিল 2.5, আরেকটা ছিল 3। তো এই তো জাস্ট এই জায়গাটা আমরা একটা রাউন্ড দিয়ে গেলাম। তো অবশেষে আমরা চলে এসেছি আড়ংয়ে। আর আজকে আড়ং থেকে আম্মুর জন্য একটি শাড়ি কিনবো। আর এই শাড়িটি হচ্ছে আমার ভাইয়ের পক্ষ থেকে আম্মুর জন্য একটা গিফট। আর গিফট দেওয়া হচ্ছে একটা বিশেষ কারণে, আর সেটা হচ্ছে আমার আব্বু আম্মুর ম্যারেজ ডে। আর যে কারণে ওর তরফ থেকে যা যা ও কিনতে বলেছে আমরা আজকে সেগুলো কিনবো।
আর উইন্টারের জন্য বিভিন্ন ধরনের শাল এসেছে আড়ংয়ে। তো খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর সফট শালগুলো পাওয়া যায়। তো কিছু হচ্ছে হার্ট, আর ওইটার মধ্যে হচ্ছে ব্লক প্রিন্ট করা, তো ওইটা আমার একদমই পছন্দ না। তো এই শালগুলো খুবই সফট, তাই এইগুলো আমরা ট্রায়াল দিয়ে দেখছিলাম কেমন দেখায়। তো এখান থেকে আমরা কয়েকটা শাল নিয়ে নিয়েছি। আর এগুলো পছন্দ করার দায়িত্ব এবার আমার ছোট বোনকে দেওয়া হয়েছে। তো ও বেসিক্যালি পছন্দ করে নিচ্ছে সব কিছু। আর এটা হচ্ছে শালের আপডেট ভার্সন। তো কার কার কাছে এই শালটা পছন্দ হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার কাছে তো এটা খুবই ফানি লেগেছে। তো এটা আমরা দেখছিলাম। আর এই সাইডটাতে আসলে আমি কিছু নেই বা না নেই, কিন্তু ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগে। তো আমি সেটাই করছিলাম। আর লারিভেও বেশ কিছু নতুন নতুন ডিজাইনের শাল এসেছে, আর বিভিন্ন কালারফুল ছিল শালগুলো। তো এখান থেকে আমরা আরেকটি শাল পছন্দ করে নিয়েছি। আর আজকে অনেক দিন পর ভোগ বাই প্রিন্সেসে চলে এসেছি। তো যারা যমুনাতে রেগুলার যাতায়াত করেন তারা সবাই জানেন এই আউটলেটটা বেশ কিছুদিন যাবৎ বন্ধ ছিল, কয়েক মান্থ হবে। তো এটা এখন খুলেছে, আর এটা রিপেয়ারিং কাজ চলছিল ভিতরে। আর আজকে ভোগের আউটলেটে ঢুকে আমার একটা কথা মনে পড়ে গেল যে 2018 সালে আমি এইটা থেকে একটা 3 পিস নিয়েছিলাম। তো এরপরে আমার অনেক ওয়ান পিসের কালেকশন নেওয়া হয়েছে, আর একটা একঘেয়েমি ভাব চলে এসেছিল যে আমি আর এই শোরুম থেকে কোনো ড্রেস নেব না। প্রায় সবগুলোই গতানুগতিক ডিজাইনগুলো ওরা সেম করে থাকে। এই কারণে আমি এখান থেকে বেশ কিছুদিন যাবত, মানে বেশ কয়েক বছর যাবত আমি এখন আর এখান থেকে ড্রেস নেই না। আর আমরা এখন হুড়ে চলে এসেছি। বললাম না, আমি যেখান থেকে একবার ড্রেস পারচেস করি দেখা যায় আমার কয়েকবার ওইখান থেকে ড্রেস কিনে ফেলি আমি। তো এরকম এখন হুড থেকে কিছুদিন আগে ড্রেস নিয়েছি, তো পরে খুব কমফোর্ট ফিল হয়েছে, তাই এখান থেকে আমি আর আমার বোন আবারও 2টা ড্রেস নিয়েছি। আর গতবার আমরা স্টিচ নিয়েছিলাম, আর এবার আনস্টিচ নিয়েছি, কারণ দেখা যাচ্ছে যে আমাদের আবার ফিটিংস করতে হয়, এই কারণে এবার আনস্টিচ নিয়েছি। আর এই তো এখন বডি শপে যাব, যেহেতু এটা আমার বার্থডে মাস, আর এই মাসে আমি 20% ডিসকাউন্ট পাবো, সেই কারণে এখানে গিয়েছি। তো আমরা চেয়েছিলাম সিরামটা টি ট্রির, তো ওইটা আমরা পাইনি। তো যে কারণে আমরা উপরে চলে এসেছি। প্রচুর ক্ষুধা পেয়েছিল, তাই আমরা খাবারের জন্য ফুড কোর্টে চলে এসেছি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।